টুইস্টের পর টুইস্ট, অ্যান্ড এখানে তো আসলে ফিমেল অ্যাক্টর বেশি, মানে লাইক বাট চঞ্চল চৌধুরীর এন্ট্রিটা আসলে খুবই অসাধারণ ছিল, আমরা আসলে এক্সপেক্টই করি নাই। মানে রায়হান রাফি মানে হচ্ছিল পুরো একটা প্যাকেজ, এখানে আসলে কমপ্লেইন দেওয়ার মতন কোনো জায়গা নাই। সো সব কিছু মিলে ভালো লাগছে। রায়হান রাফি মানে লাস্ট পর্যন্ত যে সে টুইস্ট রাখে এটা তো আসলে নতুন কিছু না, সো টুইস্টের পর টুইস্টই আছে এখনও। দর্শককে একটা কথা বলবো, আমি এখানে আসার আগ পর্যন্ত গতকাল পর্যন্ত আমি যতটুকু রিভিউ দেখেছি ম্যাক্সিমামই বলছে যে এটা একটা অ্যাডাল্ট মুভি, যেটা আমি একদমই মানে স্বীকার করবো না, মানে আমি একদমই এটার পক্ষে না। যতটুকু দরকার মানে লাইক অ্যাক্টিংয়ের পারপাসে ততটুকুই আছে, এটা অ্যাডাল্ট মুভি বা অ্যাডাল্টদেরই আসতে হবে, নট লাইক দ্যাট। স্যার আপনি আমাদের কোন সার্ভিসটা নেবেন? মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। সবার অভিনয় আমার খুব ভালো লাগে, মানে নায়িকা চারজন যে আমার অ্যাকচুয়ালি সবাই খুব ফেভারিট। সবচেয়ে বেশি নাজিফা তুষির অভিনয়টা খুব বেশি ভালো লেগেছে, আর চঞ্চল চৌধুরী মানে একটু অ্যাডাল্ট সিন আর কি অ্যাড করেছে, বাট জিনিসটা অ্যাকচুয়ালি চারপাশের মানে রিয়েলিটি নিয়ে অ্যাকচুয়ালি মুভিটা বানানো। সো আমার মনে হয় না যেটা খারাপ কিছু। তো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ওকে, অবশ্যই এই মুভিটা দেখতে হবে, মাস্ট 100-100 দেখতেই হবে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রেশার কি ঠিক আছে? এই চুপ। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। 18+ এবং কিছু মানে স্ল্যাং আছে, মানে কিছু অ্যাবিউজিভ ওয়ার্ড আছে, কিছু অ্যাবিউজিভ মানে অ্যাকশনও আছে। তো ওগুলো আসলে আমরা জেনেই আসছি, মানে আমরা জানতাম যে হচ্ছে এরকম সো সেই অনুযায়ী আমরা প্রিকশন নিয়ে আসছি। তাই হচ্ছে যদি কেউ মানে বাচ্চা কাচ্চা বা হচ্ছে মানে প্রবীণ বা মুরব্বীদের নিয়ে আসতে চায়, তাদেরকে বলবো আপনারা এই কাজটা করবেন না, ওনারা আনকমফোর্টেবল ফিল করতে পারে, বাট উই আর ওকে উইথ দ্যাট। ইউজুয়ালি আমরা হচ্ছে মুভি দেখি, আমাদের ভালোই লাগে, এই জনরাগুলো ভালোই লাগে। তবে এই সিনেমাটা আমরা একদম কোনো ধরনের রিভিউ ছাড়াই দেখতে আসছি, মানে এমনি দেখতে আসছি, এমনি দেখতে আসি, আমাদের ভালো লাগছে খুব। রায়হান রাফির ফিল্মগুলোর জনরাটা এমনি আমাদের খুব পছন্দ আর কি, সো আমরা এই কারণেই দেখতে আসছি মেইনলি। আরেকটা জিনিস যেটা দেখে মজা লাগলো যে মুভিতে কিছু ইস্টার এগ আছে, যেমন হচ্ছে কিছু চ্যাপ্টারে ভাগ করা আছে, চ্যাপ্টারগুলো কিন্তু প্রিভিয়াস কিছু সিনেমার নামকরণে করা, লাইক পরাণ, তুফান, তাণ্ডব, এই জিনিসগুলো ভালো লাগতেছে। তো অনেক পপ কালচারের সাথেই আমাদের রিলেশন আছে, থাকার কারণে যে জিনিসটা হয়েছে যে আমরা মুভিটা কোন দিকে যাচ্ছে সেটা একটু ধরতে পারতেছি। সো যেহেতু করতে পারতেছি, ভালো লাগতেছে যে প্যারালাল কাহিনী চলতেছে এবং একটা টাইমে আমরা জানি যে সেটা একসময় এসে কনভার্ট করবে, মানে উই আর ওয়েটিং ফর দ্যাট। দর্শকদের বলবো যে ডেফিনেটলি হচ্ছে মুভিটা ভালো, দেখার জন্য উপযোগী, বাট হ্যাঁ একটু গাইডেন্স লাগবে, স্পেশালি বিকজ অফ চিলড্রেন অ্যান্ড মানে যারা প্রবীণ আছে তাদের জন্য আর কি, তারা একটু আনকমফোর্টেবল ফিল করতে পারে। অ্যাপার্ট ফ্রম অল অফ দিস, মুভি ইজ ফাইন। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি, তাই যার কাছে যাই এই দুপুরে আমার তোমায় অনেক মনে হলো, তাই কার কাছে যাই।